32 পুরস্কারটি তুলে দিচ্ছেন জনাব হাফেজ শামীম সাহেব। নারে তাকবীর, সেক্রেটারি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। খুতবা বিভাগের আমাদের মাদ্রাসার স্বনামধন্য সভাপতি সাহেব জনাব হযরত মুফতি জুবাইর আহমদ কাসিমি সাহেবের সভাপতিত্বে আমরা একটা আলোচনা করেছিলাম। প্রথমে আমরা একটা আলোচনা করেছিলাম যে একজন স্টুডেন্ট সমস্ত ইভেন্টের নাম দিতে পারবে, কিন্তু মাত্র 2 থেকে 3টি প্রাইজ পাবে। পরে মুফতি জুবাইর আহমদ কাসিমি সাহেবের নেতৃত্বে সকল শিক্ষকগণের উপস্থিতিতে আমরা সিদ্ধান্তটা একটু চেঞ্জ করেছিলাম। স্টুডেন্টদেরও বলেছিলাম যে একজন স্টুডেন্ট মূল 5টি পর্বে মোকালামা বাদ দিয়ে 5টি ইভেন্টের নাম দিতে পারবে, সে 5টি ইভেন্টে পুরস্কার পাবে, কিন্তু প্রথম পুরস্কার 2টি পাবে। সেহেতু কেরাত বিভাগের হাফিজুর রহমান 4টি বিষয়ের প্রথম স্থান অধিকার করেছে, তাকে আমরা কিন্তু 2টি পুরস্কার, প্রথম পুরস্কার 2টি দিচ্ছি। এই পর্বে অ্যাকচুয়ালি প্রথম স্থান অধিকার করেছিল হাফিজুর রহমান। আমাদের ওই সংসদীয় নিয়ম অনুযায়ী আমরা এখানে তাকে 2য় স্থান দিয়েছি। তো এই পর্বে 2য় স্থান অধিকার করেছে হাফিজুর রহমান, কেরাত বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব হযরত মুফতি আতাউর রহমান সাহেব। নারে তাকবীর। কি রাত 10 টাকা খুব গোলা ভয়েস নিয়ে গেল নাকি? ভাই দেখ না, জয় জয় দর্শক এই দেখো, এই ব্যক্তির তাকবীর দিচ্ছেন মুখে কোরআন ভাই, এই ব্যক্তির তাকবীর দিচ্ছেন। খুতবা বিভাগের প্রথম স্থান অধিকার করেছে, মানে ওই সিস্টেম অনুযায়ী বোঝাতে পারলাম যে প্রথমে সিস্টেম ছিল একজন স্টুডেন্ট মাত্র 3টি পুরস্কার পাবে, যত জায়গায় তার নাম আসে। কিন্তু পরে করা হলো যে সে 5টি নাম দেবে, 5টি জায়গা নাম দিতে পারবে আর সমস্ত জায়গায় প্রাইজ পাবে, কিন্তু প্রথম পুরস্কার, প্রথম প্রাইজ মাত্র 2টি ইভেন্টে পাবে। এটা সমস্ত ছাত্রদের জন্য সুবিধা হয়েছিল। এই পর্বে প্রথম স্থান অধিকার করেছে ওই সংসদীয় নিয়ম অনুযায়ী শেখ আকিব ইফতা বিভাগ। তারা দিয়ে পুরস্কারটি তুলে দেবেন জনাব হাফেজ নাইমুদ্দিন সাহেব। নারে তাকবীর। শিশুদের কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি 2টো পর্ব ছিল, বড়দের এবং শিশুদের। এর পূর্বে আমি বলেছিলাম শিশুদের কবিতা আবৃত্তিতে 2জন স্টুডেন্ট যারা মোহাম্মদ আসিফ শেখ এবং মোহাম্মদ নাজিবুল শেখ, 2জনের একই নাম্বার ছিল, কিন্তু আসিফ শেখ দেখে পড়েছিল, সে পেয়েছিল প্রথমে 110। আমাদের সংসদীয় নিয়ম ছিল কেউ দেখে কবিতা পড়লে মূল নাম্বার থেকে 5 নাম্বার কাটা যাবে। নাজিবুল মূল নাম্বার পেয়েছিল 105, তার ওই নিয়ম অনুযায়ী 110 থেকে 5 নাম্বার কাটা হয়েছে। যখন 5 কাটা হলো তখন 110 থেকে 105 হয়ে যায়, যাতে 2জন স্টুডেন্ট, 2জন প্রতিযোগী ড্র হয়ে যায়। এই ড্র হওয়া এবং আমাদের নাজরা বিভাগের শামীম মণ্ডল আমাদের এই আঞ্জুমানের কোনো একটা কাজে সে ব্যস্ত ছিল, তার অনুপস্থিত থাকার কারণে আমরা এই শামীম মণ্ডলকে এবং ওই 2জন স্টুডেন্টকে আমরা বড়দের ইভেন্টে আমরা যোগ করালাম। সেখানে আমরা তাদের 2জনের নাম্বারটাও যোগ করলাম, সেখানে রাউন্ড ফেলে দিলাম এবং শামীমকেও পরীক্ষা নিলাম। নিয়ে এইভাবে আমাদের শিশুদের কবিতা আবৃত্তি
তৃতীয় স্থান অধিকার করেছে 108 নাম্বার নিয়ে শামীম মণ্ডল, নাজরা বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন রফিকুল ইসলাম। এ পানি কই না দ্বিতীয় স্থান অধিকার করেছে এ দেখ কানা পানি বোতল ওটা নাজিমুল শেখ, প্রথমে 105, দ্বিতীয় রাউন্ডে 118, মোট নাম্বার 223 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে নাজিমুল শেখ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব নুরজামান সাহেব। সেই একই সেই শিশুদের ওই সাইড ভর্তি এই কবিতা আবৃত্তি পর্বে ওইটা আছে প্রথম পুরস্কার, 250 টাকা হবে প্রথম স্থান অধিকার করেছে আসিফ শেখ, নাজরা বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব মাস্টার আব্দুল রহিম সাহেব। দাঁতার দিকে না হেফজে হাদিস, হেফজে হাদিস মানে হাদিস মুখস্থ তর্জমা সহ। এই ইভেন্টে যেহেতু আমাদের এই মাদ্রাসা ইফতা, কেরাত, দাওরা হাদিস আর অনেক তাকমিলাত ছিল, বড়দের নাম দেওয়া উচিত ছিল, বড়দের আলাদা ইভেন্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বড়রা নাম দেয়নি। যাই হোক, শিশুদের এই পর্বে তৃতীয় স্থান অধিকার করেছে আসিফ শেখ, নাজরা বিভাগ। তার প্রাপ্ত নাম্বার 120। পুরস্কারটি তুলে দিচ্ছেন জনাব মাওলানা মুস্তাক সাহেব। শান্তন পুষে এটা সেটাই ছটা বাড়ি এটা করে একটা 10 টাকা হলে রসগোল্লা দিলি সে ভর্তি হয়ে যাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে 130 নাম্বার, তার প্রাপ্ত নাম্বার 130 ইসমাইল শেখ। তার হাতে প্রাইজটি তুলে দিচ্ছেন জনাব হাফেজ শামীম সাহেব। এই পর্বে প্রথম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নাম্বার